আমাদের এই চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত। কথা ছিল কোকোকোলা মিউজিয়াম নিয়ে আবার ফিরে আসব আপনাদের সামনে, কিন্তু আজ একটি বিশেষ কারণে আমরা একটু মার্কেট প্লেসে বেরিয়ে পড়েছি। আটলান্টিক স্টেশন মিনিটেই গাড়ি পার্ক করা হলো, লিফট আছে, তবু হেঁটে উঠছি। এটা পার্কিং জোন, 4 তলা পার্কিং জোন। লিফট থাকা সত্ত্বেও হেঁটে উঠলাম, কারণ ভিডিওতে এইসব দেখাবো বলে তলায় আপনাদের। উঠলাম। হাত ধরে যা। কোন দিকে যাব? ডান দিকে, বাঁ দিকে, সব দিকেই তো বিশাল বিশাল দোকান আর বড় বড় বাড়ি। আমরা আটলান্টিক স্টেশন এই জায়গাটার নাম। আজকে এখানে অনেক দোকানে, এই রাস্তার উপর অনেক দোকান দেখতে পাচ্ছি। মল, পাবলিক্স, ফুড অ্যান্ড ফার্মাসি। ওইদিকে একটা জায়গায় গিয়েছিলাম, পাবলিক। ওরে বাবা, এ কত তোলা বাড়ি রে! এই গুনতে তো অনেক সময় লাগবে। ওপর থেকে দেখলে তো মাথা ঘুরে তোমার মতো মাথা তো সবার নয়। এই কত আটলান্টার আটলান্টিক ডিভাইড ড্রাইভ। মাথা জুড়ে পড়ে যাওয়ার মতোই ব্যাপারটা প্রথমবার গেলে, কিন্তু যারা থাকে অভ্যেস হয়ে যায়। এখানে মানুষ থাকে, অ্যাপার্টমেন্ট এটা। ডিপেন্ড করছে কি করতে চাও। বাড়ি দেখে মাথা ঘুরে গেছে মিস্টার ঘরের। দেখো কত ধরনের দোকান, কত ধরনের কালচারের মানুষ এখানে বাস করে, তাই তাদের দোকান, তাদের কালচার, তাদের কালচার, দেশীয় কালচারের দোকান। যত দেখছি অবাক লাগছে। এখানকার একটা জুতোর দোকানে ঢুকছি, চটি। এটা খুব গর্ব করছে আমার, সবসময় পাবো। দেখি দামে পোষাবে কি না জানি না। জুতোর দোকানে আবার চলমান সিঁড়ি, তাহলে জুতোর দাম কত হবে বুঝতে পারছো তো? অবশ্য তোমার আমেরিকান ছেলে আছে, মাকে দেবে কিনে, আমার তো কপালে জুটবে না। এই ছেলে আমার ইন্ডিয়ান বয়। বাবা, বিশাল বড় দোকান, এরকম সুন্দর মাঝখানে মাঝখানে জুতো সাজিয়েছে, কত আইটেম জুতোর দোকান। এখানে কোনো লোক নাই, জুতো মেপে দেবে বা জুতো দেখে দেবে, সব কি আমাদেরকেই খুঁজে নিতে হবে? হ্যাঁ, বেশ মজার ব্যাপার, আসলে দেশটাই তো মজার। এগুলো সব সাইজ লেখা আছে, ডিসকাউন্ট আছে কি না সেগুলোও মেনশন করা আছে। একদিকে ছেলেদের, একদিকে মেয়েদের, বাচ্চাদের বিভিন্ন রকম সাইজের, বিভিন্ন রকম ডিজাইনের সিস্টেমেটিক্যালি সাজানো আছে এখানে জুতোর সম্ভার। নেই সেটা হলো মানুষের ভিড় নেই। শেষকালে এই জুতোটা পছন্দ হলো। কি দেখতে চাইছো বলো তো? ও এটা দেখো, $54.99। তাহলে বুঝতে তো পারছেন জুতোর দাম কত। এই জুতো আর পরার দরকার নেই, মাথায় করে নিয়ে ঘুরতে হবে। চললো নিজের জুতোটা কিনে নিয়েই। এবার ছেলেকে নিয়ে যাচ্ছে, পয়সাটা পেমেন্ট করতে হবে তো, সেই জন্যে আমার দিকে কোনো ভুরুক্ষেপই নাই। ছেলের বাবা রয়েছে সঙ্গে, ছেলে কেন টাকা দেবে? ডলার দেবে ছেলের বাবা। পেমেন্ট হলো, চলো নিচে যাই। আটলান্টিক স্টেশন, এখানে দোকানগুলো এক এক রকমভাবে সাজানো। কেউ ফুল গাছ দিয়ে সাজিয়েছে, ভিয়েতনামি নুডলসের দোকান, কেউ তার নিজস্ব পরিকল্পনা ক্রিয়েটিভিটি দিয়ে দোকানগুলো সাজিয়েছে তার দেশীয় আচারে কালচারে। এই ভিয়েতনামি দোকান দেখছি, তো ওই জাপানি দোকান, আবার জার্মানি দোকান, আবার ফ্রান্সের দোকান, কত রকম কত দেশের দোকান এখানে সাজানো। কোনোটি জামা কাপড়ের দোকান, কোনোটি ইলেকট্রনিক গ্যাজেটের দোকান, কোনোটি বা কফি হাউস, কোনোটি বার, কোনোটি শপিং মল, এরকমই নানান রকম। আবার সিনেমা হলও রয়েছে, রিগাল সিনেমা হল। রিগাল সিনেমা হল, এখানে থিয়েটার। অ্যাকচুয়ালি এটা সিনেমা হল, আমাদের ওখানে যেমন সিনেমা হল হয় সেরকম সিনেমা হল। এই পুরো জায়গাটা হচ্ছে আটলান্টিক স্টেশন।
এই দেখ বাবা, এই তোর বাবা কেমন ঘুরে ঘুরে প্রত্যেকটা দোকান বা ভালো করে ছবিগুলো তুলছে, দেখ দেখ। এই দেখো সামনে যে মাঠটি দেখতে পাচ্ছ তার চারপাশে সমস্ত অ্যাপার্টমেন্টগুলো রয়েছে, আর চারদিকে 4টি রাস্তা, মাঝখানে মাঠটি। এই মাঠের চারপাশে কফি হাউস, দোকান, মলগুলো যেমন বললাম আর কি তোমাদের, সেই মলের সব দেখা যাচ্ছে। দেখো বিশাল বিশাল বিল্ডিং চারিদিকে, ওয়েলস ফার্গো, ফরএভার 21, এদিকটা ফরএভার 21, ওই বিল্ডিংটার নাম ওয়েলস ফার্গো, এটার নাম 271 বিল্ডিং। এই রেস্টুরেন্টটায় রেস্টুরেন্ট লেখা, এটা কোন ভাষায় বাবাই বলতে পারবে, আমি বলতে পারবো না। ওই যে মানুষের ছবিগুলোর সঙ্গে একটি ডগির ছবি দেখতে পাচ্ছ, ওই দেখেই বুঝলাম আর কি। তবে এটি বোঝা যাচ্ছে যে এখানে পেটস নিয়ে তুমি ভেতরে যেতে পারবে। সিনেমা হল। বাবাই চেষ্টা করলো কি সিনেমা চলছে সেটি একটু দেখা, আমি বারণ করছি, কারণ মেয়ে যখন এখানে ছিল সিনসিনিটিতে, তখন একবার সিনেমায় গিয়েছিল, ফাঁকা হলে 2জন মাত্র বসেছিল, শুনেছিলাম, ছবি দেখেছিলাম মেয়ের কাছে। চল বাবাই চল, অনেকক্ষণ হাঁটাহাঁটি হলো, পাটা ব্যথা করছে, একটু বসি গিয়ে চল। এখানে এসে একটু বসলাম, আমাদের সাথে অনেকেই এখানে এসে বসেছে, তাদের ফ্যামিলি নিয়ে, পরিবার পরিজনকে নিয়ে খেলাধুলো হচ্ছে, বেশ দারুণ লাগছে, সময়টা দারুণ লাগছে। মাঠের চারদিকে দেখো চেয়ার পাতা আছে, সেই সঙ্গে টেবিলও আছে। ইচ্ছে করলে অনেকেই তার পড়াশুনো বা নিজের কাজকর্ম ল্যাপটপে বসে করতে পারে, সেই ব্যবস্থাও আছে। ল্যাপটপের প্লাগ পয়েন্ট আছে, ফোনের চার্জের জায়গা আছে, বেশ ভালো জায়গাটি, উপভোগ্য। এখানে 8:30 পৌনে 9টা পর্যন্ত সূর্যের আলো থাকে, তাই খুব একটা অসুবিধা হয় না। অনেক রাত পর্যন্ত লোকে এখানে বসে তার কাজকর্ম সারে বা প্রকৃতির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়, এটাই যা মজার। আর একটা জিনিস দারুণ লাগলো, অনেকেই তাদের ছেলে মেয়েদের নিয়ে এখানে এসেছে, যে যার মতো নিজেদের জিমন্যাস্টিক করছে, খেলাধুলো করছে, দৌড়োদৌড়ি, ছুটোছুটি, আনন্দ আর আনন্দ। এই দেখো বাচ্চারা কেমন সুন্দর খেলাধুলো করছে, কত সুন্দর লাগছে দেখো তো, আবার বড়রাও দৌড়োদৌড়ি করছে। আর আরেকটা কথা, ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আজকে একটি বিশেষ কারণ, সেই বিশেষ কারণটি হলো আমাদের ছেলে বিতান কিন্তু খুব ছোট থেকেই হ্যারি পটারের ফ্যান। সেই হ্যারি পটারের জন্মদিন আজ, তাই হ্যারি পটারের জন্মদিন পালনের জন্য বাজারে যেতে হবে, একটা কেক কিনবো, আর কিছু বাজার করার আছে। নিজে হাতে রান্নাবান্না করে এখন খাওয়া দাওয়া করাচ্ছি তো ছেলেকে, তাই আজকে হ্যারি পটারের জন্মদিনটাও ওর ইচ্ছে অনুযায়ী পালন করব। চলো এখান থেকে যাব বা এই পাবলিক্সে, সেখানে কিছু মার্কেটিং করব, তারপরে বাড়িতে হবে আমাদের মতো ছোট করে তার ইচ্ছে অনুযায়ী হ্যারি পটারের জন্মদিন পালন করব। তোমরাও আমাদের সঙ্গে আজকে থাকো, দেখো আজকের দিনটা আমাদের কিভাবে কাটে। এই দেখো মিস্টার ভরের ব্যাপারটা বুঝতে পারছো, উনি এই পরিবেশের যে সুন্দর প্রাকৃতিক পরিবেশটার ছবি তোলা থেকে বিরত আর হতে পারছে না, এত ভালো লেগে গেছে ওনার। উনি ঘুরে ঘুরে গোল করে মাঠের চারদিকে ছবিটা তুলছে তোমাদের জন্য, অবশ্যই তোমাদের জন্য। তার মনে হচ্ছে এখানে এলাম আর আমাদের চ্যানেলে এই জায়গার পরিবেশটা ভিডিওটা দেখাবো না, সেই জন্যই এইভাবে ছবি তুলছেন। হ্যাঁ, আমাদের একটু কফি টেস্টটা পেয়ে গেছে, আমরা চলে এলাম একটা কফি শপে। এখানে এসে বিতান বলছে মা চিনি ছাড়া খাবে, বাবা চিনি দেওয়া খাবে, বলো কে কী খাবে। ঠিকঠাক হচ্ছে, মেনু টেনু দেখছে, দেখে এবার অর্ডার করছে। স্যান্ডউইচ আছে, তুমি খাবে না? রাত্রে খাবার না, রাত্রে তো বাড়িতে খাবার খাবে। এটা
কফি শপের ঝাড়বাত, কাপ ডিশ দিয়ে খুব সুন্দর করে ঝাড়বাত। আর কফি শপটা আমি একটু দেখাচ্ছি, এখানকার রকম সকম। মিউজিক্যাল কফি বিক্রেতা, ক্রেতার সঙ্গে কথা বলতে বলতে উনি নেচে নেচে বিক্রি করছেন কফি। তখন কফি ছিল। ডিম ভালোবাসতেন, ডিম খেতে পারতেন। এই চলবে তোমার, এটা 0 ক্যালোরি লেখা আছে, সুইটেনার কিন্তু 0 ক্যালোরি। থার্মোকলের 2 গ্লাস কফি, মাথায় ঢাকা, আর একটা প্যাটিস, কম মিষ্টি, 3 জনে মিলে ভাগাভাগি করে প্রায় $20 মতো বিল হলো। আবার বাজার যাবার তাড়া আছে, তাড়াতাড়ি উঠতে হবে। পাশেই শপিং মল, বাজারে চলে এলাম, প্রয়োজন মতো কিছু জিনিসপত্র কিনে ফেলি। পাবলিক্স ফুড অ্যান্ড ফার্মেসিতে চলে এলাম। রোজকার বাজার তো কিছু কিনতেই হবে, দুদিন অন্তর অন্তরই আমাদের আসতে হয় এইসব বাজারে। আর আজকে বিশেষ আকর্ষণ বলেছে লেখা আছে একটি বার্থডে কেক কিনতে হবে। সব জিনিসপত্র ওখানে। কত ভ্যারাইটিস মাল। দুটো চাই তোমার, দুটো কিনে নাও। বাজার ঘুরে ঘুরে সব মোটামুটি কালেক্ট করে পেমেন্ট করে এবার আমরা বাড়ির দিকে যাব। চল। গাড়ি তো সেই বেসমেন্টে ছিল, সেখান থেকে মানে ওই পাবলিক্স থেকে বেরিয়ে বেসমেন্ট থেকে গাড়ি নিতে লিফটে করে নামতে হলো একদম বেসমেন্টে, মানে 4 তলা থেকে একতলা কি গ্রাউন্ড ফ্লোরে। সেখান থেকে গাড়ি নিয়ে এই বাড়ির পথে ছুটছি। গাড়ি বিতান চালাচ্ছে, আমরা বসে। শহর কিন্তু পাহাড়ি এলাকার শহর, এটা মাথায় রাখতে হবে। কি দরকার আছে? দরকার আছে। সামান্যই বাজার হয়েছে, ঠিক আছে। আমরা বাড়িতে এসে পৌঁছলাম। একটা স্টিল পিকচার তোলো এটা। হ্যাঁ, তোলা আছে, আমার ভালো করে তোলা আছে। তুলেছো? ওকে। বলো। হ্যাপি বার্থডে টু হ্যারি পটার। এসব করো না, আমার ফার্স্ট বাইং ভালো লাগছে না। কেন হয়ে গেছে কাটা, এবারে একটু জোরে বলো। না না না, এসব গান দিও না। ডাই হার্ড ফ্রেন্ড বিতান। বাবা খাবে এটা? খাও, সবাইকে দাও, সবাইকে দাও, বার্থডে সবাইকে দাও। আমার হয়ে গেছে। ওদেরকে দাও। In the book, বলো। J.K. Rowling's birthday is actually the author of the Harry Potter is also today. And Harry Potter's in the book, the birthday is also the same day of the J.K. Rowling's birthday. So Bitan every year cuts a cake to celebrate Harry Potter's birthday. No, I would say happy birthday, Harry Potter. I enjoyed watching the whole series. Yeah. But never read the book. Yes, never. Ever. আগাম Harry And- Potter fans से पूछो कि প্লিজ চলে এসো, ভালো লাগছে না এগুলো। ওর ভালো লাগছে না। सब बुक पढ़ी है, हमने तो सिर्फ मूवी देखी है. আচ্ছা, हाँ. ধারা অ্যান্ড আগাম। বিতানের হ্যারি পটারের জন্মদিন পালনের সাথে সাথে আমরা এই অঙ্গীকার করছি, ওয়ার্ল্ডস অফ কোকা-কোলা মিউজিয়ামের ভিডিও এবং ন্যাশনাল সেন্টার ফর হিউম্যান রিসার্চের মিউজিয়ামের ভিডিও নিয়ে শীঘ্রই আসছি। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্যই করবেন। কমেন্ট করতে ভুলবেন না কিন্তু, কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আপনার কেমন লাগলো, জানাবেন কিন্তু, সেই আশায় রইলাম। ভিডিও দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন, কারণ পার্শ্ববর্তী এবং আটলান্টার বিশেষ দ্রষ্টব্য স্থানের ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা খুব তাড়াতাড়ি আসছি। এখানেই শেষ করলাম, নমস্কার।